আইন এবং বিধান মানার ব্যাপারে মানুষ শিরিক করে থাকে, যেটা সূরা মায়েদার 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আফা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলিয়াতের হুকুম, জাহেলিয়াতের ফয়সালা তারা এগুলো চায়, গ্রহণ করতে চায়? জাহেলিয়াতের ফয়সালা অর্থাৎ মূর্খতা সুলভ ফয়সালা, এটা কি তারা চায়? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিশ্চিত বিশ্বাস রাখে তাদের জন্য আল্লাহ অপেক্ষা উত্তম ফয়সালা দানকারী কে হতে পারে? সুতরাং আল্লাহ পাক যে ফয়সালা করেন, আল্লাহর রাসূল যে ফয়সালা করেন, এটা হলো উত্তম ফয়সালা। মানুষের বানানো রীতিনীতি, বিচার পদ্ধতি, বিধান, আইন, কানুন, নিয়ম, পদ্ধতি সম্পূর্ণ শিরক। কারণ কোরআনের বিরুদ্ধে কোনো মানুষ যখন আইন রচনা করে, প্রণয়ন করে, তখন সেটা শিরক হয়ে যায়। কোরআনের বিধান হলো চুরি করলে হাত কেটে দাও। এখন আমাদের দেশে চুরির বিধান কি? চুরির বিধান, হাত কাটার বিধান নাই। তাহলে কি হয়ে গেল? আল্লাহর হুকুমের পরিবর্তে মানুষ বিধান রচনা করলো। হয়তো জেল আছে, জরিমানা আছে। জিনার শাস্তি হলো, আল্লাহ রাব্বুল আলামিন যানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লাম ওয়াহিদুম মিনহুমা বিয়াতা জালদা। নারী হোক পুরুষ হোক, যদি জিনা ব্যভিচার করে 100 বেত্রাঘাত মারতে হবে। যদি বিবাহিত পুরুষ নারী হয় তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আর যদি অবিবাহিত নারী পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাদেরকে 100 করে বেত্রাঘাত করতে হবে। এটা আল্লাহ পাকের বিধান। এই বিধানের পরিবর্তে মানুষ বিধান রচনা করেছে, জিনা করলে কয় বছরের শাস্তি জানি না আমি, জেল অথবা জরিমানা, এগুলো। কিন্তু এই বিধানগুলো তো মানুষের তৈরি করা। এই জন্য আমাদের বুঝতে হবে, আল্লাহ পাকের বিধান দ্বারা যে ব্যক্তি ফয়সালা করে না, সেও শিরক করে। বাংলাদেশের ইতিহাসে 1971 সালের পর, স্বাধীনতার পর থেকে 54 বছরের কম বেশি হবে, এই বাংলাদেশের ইতিহাসে একের পর এক সরকার গঠন হয়েছে, সরকার চলে গেছে, আবার সরকার গঠিত হয়েছে, সরকার চলে গেছে। বলেন, আজ পর্যন্ত কোরআনের বিধান বা রব্বুল আলামিনের বিধান দ্বারা কি কোনো বিচার ফয়সালা হয়েছে? কথা বলেন না কেন? তো আল্লাহ পাকের বিধান দ্বারা বিচার ফয়সালা হয়নি, এটা আপনারা সাক্ষী দিচ্ছেন। যদি না হয়ে থাকে, যত সরকার গঠন হয়েছে সবাই শিরক করেছে, সবাই মুশরিক ছিল। কারণ আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি মানুষের তৈরি করা বিধান প্রয়োগ করে, সেটা শিরক করে। আমি আল্লাহর কোরআন দিয়ে বলতেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, যারা আল্লাহ পাকের বিধান দ্বারা ফয়সালা করে না তারা ফাসিক। আল্লাহ পাকের বিধান দ্বারা যারা বিচার ফয়সালা করে না এরা কাফের। যারা আল্লাহ পাকের বিচার ফয়সালা দ্বারা ফয়সালা করে না তারা কাফের, ফাসিক, জালেম, কাফের। আল্লাহ কোরআনে বলছে স্পষ্ট। এই জন্য আমাদের বুঝতে হবে, সময় এসেছে, সময় বারবার আসে না, সময় এসেছে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন আমরা আগামীর সরকার যেন এমন ভাবে গঠিত করতে পারি যাতে করে আল্লাহর কোরআন দ্বারা, আল্লাহর বিধান দ্বারা যেন অন্তত রাষ্ট্র পরিচালিত হয়। সরকার কারা গঠন করবে সেটা জানি না। আপনাদের চেষ্টা প্রচেষ্টা, আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার কারণে হয়তো এমন সরকার গঠিত হতে পারে। যদি আপনারা চিন্তা করেন, আপনারা যদি প্রচেষ্টা করেন, তাহলে এমন সরকার গঠন করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, বলুন আমিন।